একটা রাজার গল্প। একটা রাজার 7টা রানী ছিল। সে রাজা হঠাৎ করে মানে সফরে যাবে। সকালবেলা ভোরবেলা সফরে যাওয়ার আগে তার রানীদেরকে সে ডাক দিল যে তোমরা আমার সামনে হাজির হও, আমি সকালবেলা বাণিজ্যে যাব, আর তার আগে তোমাদের কাছ থেকে ছোট্ট একটা পরীক্ষা নিব। তখন সব কটা রানী উপস্থিত হলো। প্রথম থেকে শুরু করলো। প্রথম রানীকে জিজ্ঞাসা করলো যে আমাকে তুমি কতটুকু ভালোবাসো। প্রথম রানী উত্তর দিল আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। দ্বিতীয় রানী উত্তর দিল চিনির মতো। এক এক করে সব কটা রানী ভালোবাসা প্রকাশ করলো। ছোট রানী বাকি আছে, তাকে জিজ্ঞাসা করার পর সে বলল তাকে লবণের মতো ভালোবাসে। এই কথা শুনে তো রাজা ক্ষিপ্ত, এত আদরের রানী তুমি, ছোট রানী সবার, আর তুমি আমাকে লবণের মতো ভালোবাসো। তারপর বাকি রানীগুলো হাসতেছে, এত আদরের রানী আপনার, দেখছেন আপনাকে কেমন ভালোবাসে, তার প্রমাণ পাইছেন। এগুলা বলার পর রাজা রাগান্বিত হয়ে তার প্রজাদেরকে হুকুম করলো সে রানীকে রাজ্যের মানে ত্যাগ করার জন্য। তারপর তাকে সে বাণিজ্যে বনবাসে পাঠায় দিল। বনবাসে যাওয়ার পর রাজা গেল সফরে যাওয়ার পর সফর করে শেষ করার 3 দিনের দিন আসার পর সে খুব ক্লান্ত শরীরে, যেখানে রানীকে দিছিল বনবাসে, সেখানে সে ক্লান্ত হয়ে পড়ছে। হওয়ার পর সে রানীর কাছে যায়। রানীর যে ঘরে থাকতো, ঘর তো না, ভাঙা একটা খুঁটি, ওখানে যায় বলতেছে 1 গ্লাস পানি হবে। তারপর রানী দেখে যে সে রাজা, তারপর সে পানি নিয়ে আসছে। আসার পর দেখতেছে সে খুব ক্ষুধার্ত। তারপর রানী তার জন্য সব ধরনের খাবার রান্না করলো। রান্না করে বলতেছে আমি আপনার জন্য কিছু সামান্য খাবার আয়োজন করছি। রাজা তারপর খুব খুশি হলো, সে যেহেতু ক্ষুধার্ত। তারপর দেখে কি এখানে অনেক ধরনের তরকারি রান্না করছে, ভালো খারাপ মানে ভাজি, ভালো মাছ, মাংস, সব তরকারি দিয়ে সে ভাত খাওয়ার পর ভালো যে তরকারিটা সবচেয়ে লোভনীয় মাংস দিয়ে রান্না করছে, সে তরকারিটা সে ভাবছে সবার শেষে খাবে। তারপর সে শেষে যখন তরকারিটা নিতে গেল, সে খুশি মনে নেওয়ার পর দেখে কি সেটা খাওয়ার পর মুখে আর মজা লাগতেছে না, তার ভিতরে লবণ দেয় নাই। তারপর রানী চুপচুপ করে আড়াল থেকে দেখতেছে যে সে আর তরকারিটা খাইতে পারে নাই। তারপর সে খালি এরকম এরকম চারপাশ খালি খুঁজতেছে, লবণ খুঁজতেছে। তারপর রানী আসলো যে কি কিছু খুঁজতেছেন আপনি? বলতেছে হ্যাঁ, আমি সব তরকারি দিয়ে মোটামুটি খাইছি, ভাবলাম যে এটা অনেক ভালো তরকারি, আমি খাবো পেট ভরে। এখন দেখি ওই তরকারিতে লবণ দেওয়া হয় না, এই জন্য আমি তরকারি স্বাদ পাচ্ছি না, মজা পাচ্ছি না। তারপর ছোট রানী লবণ দিল আর তার মুখের ঘুমটাটা সরালো। বলতেছে হ্যাঁ তুমি রানী? বলতেছে হ্যাঁ, আপনার কি মনে আছে আমি আপনাকে ভালোবাসছিলাম লবণের মতো? এটা বলার পর আপনি আমাকে বনবাসে পাঠাইছিলেন, আর আপনি ছোট আপনার রানীদেরকে বলছিলেন তারা আপনাকে অনেক ভালোবাসে। বলছে হ্যাঁ, আসলে তো ঠিকই, লবণ ছাড়া তো কোনো কিছু স্বাদ নাই, এটার মানে তো আমি বুঝতে পারছি। তারপর তাকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে আবার মহলে নিয়ে গেল। মহলে নিয়ে গিয়ে তার